আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা টেক্সট থেকে কলামে এক্সেল শিটে টেক্সট থেকে কলামে রূপান্তরিত করতে পারি। তো ভিউয়ার্স, আমরা যখন কোনো এমপ্লয়ের নাম, ডিজিগনেশন এবং ডিপার্টমেন্ট একসাথে লেখা কোনো টেক্সট পেয়ে থাকি এবং এই টেক্সটটাকে আমাদের যখন আলাদা আলাদা করে দেখানোর প্রয়োজন হয় তখন আমরা এই কাজটা করতে পারি। তো ভিউয়ার্স, আমরা এই কাজটা কিভাবে করতে পারি সেটা আমরা এখনই দেখে নিব। তো তার জন্য আমি সর্বপ্রথম আমার যে কলামটা বা যে লেখাটা আমি এখান থেকে টেক্সট বা যে টেক্সটটা আমি এখান থেকে কলামে আলাদা আলাদা করে দেখাবো সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমি সরাসরি চলে যাব ডাটাতে। ডাটা অপশানে ক্লিক করার পরে আমি টেক্সট টু কলাম নামে এখানে একটা অপশন পেয়ে যাবে। তো টেক্সট টু কলামে ক্লিক করব না, এখান থেকে আমি ডিলিমিটেড নামে একটা অপশন পাবো। ডিলিমিটেড অপশন পাওয়ার পরে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি কিন্তু এখান থেকে কয়েকটা অপশন পেয়ে যাচ্ছি। তো আমি এই অপশনগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো আমার পছন্দ অনুযায়ী, বা আমি আমার যেভাবে আমি আমার এখান থেকে রেজাল্টটা চাই, তো আমি ঠিক সেভাবে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স, আমরা এখানে যেহেতু আমাদের এখানে নাম রয়েছে এবং কমা রয়েছে এবং সেমিকলন রয়েছে, আমরা এইভাবে যদি ভাগ করতে চাই তাহলে আমরা কমাটা উঠিয়ে দেব, সেমিকলনটা উঠিয়ে দেব এবং এভাবে দিলেই আমরা এখান থেকে এবং স্পেসটা আমরা দিয়ে দিব। তো আমরা যদি স্পেসটা দিয়ে দিই তাহলে আমাদের এখানে যে কয়েকটা ভাগে বিভক্ত যে নামটা রয়েছে এই নামটাগুলো কিন্তু আমরা আলাদা আলাদাভাবে একটা কলামের মধ্যে দেখতে পাবো। তো সেটার প্রিভিউ কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আমার যদি এই কাজটা এভাবে করার দরকার হয় তাহলে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি যে অপশনটা পেয়ে যাবো, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশন হলো ডেস্টিনেশন। আপনি চাইলে আপনার এই পেজে যে সেগ্রিগেট বা আলাদা আলাদা করার যে প্রক্রিয়াটা, এটা আপনি আপনার অন্য কোনো এক্সেল শিটের মধ্যে শো করতে পারেন। তো যাই হোক, আমি এখানে জাস্ট আমার এই ডেস্টিনেশনটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে C4 ক্লিক করব, অর্থাৎ আমি C4 থেকে আমার রেজাল্টটা দেখতে চাচ্ছি, যার কারণে আমি এখান থেকে C4টা সিলেক্ট করে দিলাম। তো C4টা সিলেক্ট করে দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরেই আমি এখানে যে ডায়ালগ বক্সটা পেয়েছি এই ডায়ালগ বক্সটা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে যে একটা লাইনে এমপ্লয়ের নাম, ডিজিগনেশন এবং ডিপার্টমেন্ট ছিল, সেই নাম, ডিজিগনেশন, ডিপার্টমেন্টটা কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে আলাদা করতে পেরেছি এবং আলাদাভাবে আমাদের কলামে শো করছে। তো ভিউয়ার্স, আমরা চাইলে এইভাবে আমাদের কলামটাকে সুন্দরভাবে সেগ্রিগেট বা আলাদা করে নিতে পারি। এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এখান থেকে আমরা যখন টেক্সট টু কলামে যাব, টেক্সট টু কলামে গিয়ে ডিলিমিটেড সিলেক্ট করার পরে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আমি এখান থেকে স্পেসটা যদি আমি উঠিয়ে দিই বা কমাটা উঠিয়ে দিলাম, এইভাবে যদি আমি এখান থেকে আমার অপশনটা আমার পছন্দ মতো সিলেক্ট করে নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এটা সিলেক্ট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। আমি জাস্ট দুইটা কলামে আমি আমার এই রেজাল্টটাকে আমি দেখাতে চাই। তো তার জন্য আমি এখানে ট্যাব এবং কলাম সিলেক্ট করে নিলাম, ট্যাগ এবং কমা সিলেক্ট করে নিলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, আমি আমার এই রেজাল্টটা জাস্ট এখান থেকে আমি যেখানে শো করতে চাই, এই ডেস্টিনেশনটা বা আমি গন্তব্যস্থলটা আমি যেখানে এটা রাখতে চাই বা এর রেজাল্ট আমি যেখানে ইনপুট করতে চাই, আমি সেখানে জাস্ট সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স, আমি যেহেতু এটা আগে আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে আমরা এখানে কাজটা করতে পারি খুবই সহজেই। তো ওই রেজাল্টটা থাক এবং আমি আপনাদেরকে পাশে আরেকটার রেজাল্ট করে দেখাই দিই। তো তার জন্য আমি এখান থেকে C8 বা C9 কলামটাকে বা C9 সেলটাকে আমি সিলেক্ট করলাম। তো C9 সেলটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করার পরে আমি এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে যে এমপ্লয়ের নাম, ডিজিগনেশন এবং ডিপার্টমেন্ট ছিল সেটা কিন্তু আমাদের এখানে দুই ভাগে বিভক্ত হয়ে দেখিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আমরা এখানে চাইলে আমরা এভাবেও আমাদের কাজটা সেরে নিতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। দেখাবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।